ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আজ আমরা টেবিল কভারের পার্ট 2 করব। চলুন শুরু করি। প্রথমে আমরা একটি চেন নিলাম এবং সেম প্লেসে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশিয়া। একইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। এইভাবে আমরা করতে থাকব। এইভাবে আমরা পুরো রোটা প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। পরের রো 1 2 3 4 5 5টি চেন নিলাম। নিয়ে আমরা দুটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করে পরের সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া করব। একসাথে আমরা এখানে বন্ধ করব না, কমপ্লিট করব না ডবল ক্রোশিয়াগুলো। আবার দুটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করে পরের সিঙ্গেল ক্রোশিয়া দুটি ডবল ক্রোশিয়া, এইভাবে 4টি ডবল ক্রোশিয়া আমরা একসাথে এখানে কমপ্লিট করলাম। আবারও 5টি চেন নেব, নিয়ে দুটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করব, করে পরের সিঙ্গেল ক্রোশিয়া দুটি ডবল ক্রোশিয়া করব। কিন্তু এখানে আমরা কমপ্লিট করব না ডবল ক্রোশিয়াগুলো। তারপরে আমরা আবারও দুটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করে 3 নম্বর সিঙ্গেল ক্রোশিয়া মাথায় দুটি ডবল ক্রোশিয়া করব। করে এইবার আমরা 4টি ডবল ক্রোশিয়া একসাথে কমপ্লিট করব। আবারও 5টি চেন নেব, দুটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করব, স্কিপ করে পরে সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় দুটি ডবল ক্রোশিয়া করব। কিন্তু কমপ্লিট করব না, আবারও দুটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করে পরের সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় আবারও দুটি ডবল ক্রোশিয়া করব। করে এখানে আমরা 4টি ডবল ক্রোশিয়া ক্লোজ করব, একসাথে বন্ধ করে দেব আমরা। এইভাবে আমরা রোটা কমপ্লিট করব। এরকম দেখতে হবে আমাদের রোটা। পরের রোয়ে যে 5টি চেন নিয়েছিলাম তার মধ্যে প্রথমে 3টি সিঙ্গেল ক্রোশিয়া করব, 3টি চেন, আবারও 3টি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও 3টি চেন, আবারও 3টি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে প্রত্যেকটি
চেনের জায়গায় 5টি চেন যেটা আমরা করেছি আগের রোয়ে, সেই 5টি চেনের জায়গায় আমরা এইভাবে করব। প্রথমে 1 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশা, 3টি চেন, আবারও 3টি সিঙ্গেল ক্রোশা করব। 1 2 3 1 2 3 তিনটি চেন নিলাম, আবারও 3টি সিঙ্গেল ক্রোশা করব। এইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে আমরা এইভাবে করতে থাকব। রোটি আমরা এইভাবে কমপ্লিট করব। 3টি সিঙ্গেল ক্রোশা, 3টি চেন, 3টি সিঙ্গেল ক্রোশা, 3টি চেন এবং 3টি সিঙ্গেল ক্রোশা, এইভাবে কমপ্লিট করব। নেক্সট রো আমরা প্রথমে 8টি চেন করব। এই 3টি চেন আমরা নিয়েছিলাম, যে তার মাঝে আমরা একটি সিঙ্গেল ক্রোশা করব। 1 2 3 4 5 6 7 8 নিয়ে এই 3টি চেন, যে 3টি চেন নিয়েছিলাম দুবার করেছি, তার মধ্যে আমরা 8টি, তার মধ্যে সিঙ্গেল ক্রোশা করব এবং 8টি, একটি সিঙ্গেল ক্রোশা, 8টি চেন, আবারও 2টি 3 চেনের যে স্পেস আছে তার মধ্যখানে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশা করব। এইভাবে আমরা রোটা করতে থাকবো, কন্টিনিউ করব পুরো রোটা একইভাবে। এবার আমাদের পরের রো আরম্ভ করব। 1 3টি সিঙ্গেল ক্রোশা করব। 1 2 3 1 2 3 3টি চেন, আবার সিঙ্গেল ক্রোশা। 1 2 3 4 4টি সিঙ্গেল ক্রোশা, আবার 3টি চেন। 1 2 3 আবারও 3টি। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশা। আমরা যে 8টা চেন করেছিলাম, সেই চেনের মধ্যে আমরা এটা করব। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশা। 1 2 3 3টি চেন, আবারও 4টি সিঙ্গেল ক্রোশা। 1 2 3 4 4টি সিঙ্গেল ক্রোশা, আবারও 3টি চেন, আবারও 3টি সিঙ্গেল ক্রোশা। 1 2 3 এইভাবে আমরা রোটি কমপ্লিট করব। প্রত্যেকটি 8 চেন স্পেসের মধ্যে আমরা এইভাবে ডিজাইনটা করব। 3 সিঙ্গেল ক্রোশা, 3 চেন, 4 সিঙ্গেল ক্রোশা, 3 চেন এবং 3 সিঙ্গেল ক্রোশা, এই ডিজাইনটা আমরা কন্টিনিউ করব। রোটা আমাদের এইভাবে ডিজাইনটা হবে এই রোয়ের। এবার আমরা পরের রো শুরু করব। একইভাবে 3 চেন, 2টি 3 চেন স্পেসের মধ্যখানে শুরু করব। প্রথমে 8 চেন নেব,
8টি চেন নেব, নিয়ে ঠিক দুটি 3 চেনের মধ্যখানে সিঙ্গেল ক্রোশিয়া করে 8টি চেন নিয়ে আবারও সিঙ্গেল ক্রোশিয়া একটি, মাঝে যে 4টি চেন ছিল সেই জায়গাতে একটি সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে রোটা আমাদের কমপ্লিট হবে। পুরো রোটাই আমরা একইভাবে 8টি চেন, একটি সিঙ্গেল ক্রোশিয়া, 8টি চেন, এইভাবে একই ডিজাইন কন্টিনিউ হবে। পরের রো, আমরা এবার শুরু করব। প্রথমে 4টি সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3, 3টি চেন, আবারও 1 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3, 3টি চেন, আবার 1 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে 8 চেনের মধ্যে 8টি যে চেন নেওয়া হয়েছে তারই মধ্যে আমরা 4টি সিঙ্গেল ক্রোশিয়া, প্রথমে 4টি সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3, 3টি চেন নেওয়া হলো, আবারও 1 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশিয়া করা হলো, আবারও 1 2 3, 3টি চেন, আবার 1 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে প্রত্যেকটি 8টি চেনের মধ্যে আমরা এইভাবে ডিজাইনটা কন্টিনিউ করব, রিপিট করতে থাকব। প্রত্যেকটি 8টি চেনের মধ্যে ডিজাইনটা আমরা করব। পরের রো, 1 2 3 4 5 6 7 8 9, 9টি চেন নেওয়া হলো। ওই 3 চেনের মধ্যে যে 4টি চেন নেওয়া হয়েছে সেই জায়গাতেই আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করলাম, আবারও
9টি চেন নিলাম। আবারও একই জায়গায় আমরা একটি সিঙ্গেল ক্রোশা করলাম। আবারও 9টি চেন নেব। 3 4 5 6 7 8 9। এইভাবে আমরা রোটা করব। আমরা একই ডিজাইন কন্টিনিউ করব পুরো রোটা। এইভাবে পুরো রোটা করব আমরা একইভাবে। এবারে আমরা নেক্সট রো শুরু করব। নেক্সট রোয়ে 9 চেন নিয়েছিলাম। প্রথমে 5টি সিঙ্গেল ক্রোশা করব। 1 2 3 4 5 1 2 3 তিনটি চেন 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশা 1 2 3 তিনটি চেন আবারও 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশা। এইভাবে প্রত্যেকটি চেন স্পেসের মধ্যে আমরা একইভাবে 5টি সিঙ্গেল ক্রোশা 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশা 1 2 3 তিনটি চেন 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশা 1 2 3 তিনটি চেন 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশা। এইভাবে গোটা রোটা আমরা একই ডিজাইন রিপিট করব। পরের রো আমরা শুরু করব। সিঙ্গেল ক্রোশা 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন একটি সিঙ্গেল ক্রোশা। ওই আগের রোয়ের মতন একইভাবে একই জায়গায় মাঝে 5টি যে চেন আছে তার মাঝে আমরা একটি সিঙ্গেল ক্রোশা করব। করে 10টি চেন নেব, নিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশা করব। সিঙ্গেল ক্রোশা পুরো রোটা আমরা একইভাবে
করতে থাকবো। নেক্সট রো চেনে আমরা সিঙ্গেল ক্রোশা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি সিঙ্গেল ক্রোশা। প্রত্যেকটি 10টি চেনের স্পেসের মধ্যে আমরা 14টি সিঙ্গেল ক্রোশা করব। এইভাবে আমরা রোটি কমপ্লিট করব। চোদ্দোটি সিঙ্গেল ক্রোশা, 10টি চেন স্পেসের মধ্যে আমরা 14টি সিঙ্গেল ক্রোশা করব। এইভাবে দেখতে হবে। নেক্সট রোয়ে আমরা সিঙ্গেল ক্রোশার ওপর ডিজাইনটা কমপ্লিট হবে এবং এটাই আমাদের শেষ রো। প্রথম সিঙ্গেল ক্রোশা একটি মাথায় সিঙ্গেল ক্রোশা, সেকেন্ড সিঙ্গেল ক্রোশার মাথায় একটি হাফ ডাবল ক্রোশা, আবারও একটি হাফ ডাবল ক্রোশা, 1 ডাবল ক্রোশা, 1 2 3 তিনটি ডাবল ক্রোশা, পরবর্তী সিঙ্গেল ক্রোশার মাথায় একটি ট্রিপল ক্রোশা, 1 2 3 4 চারটি চেন নিলাম। নিয়ে প্রথম চেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে এটা ক্লোজ করব। আবারও 1 2 3 4 চারটি চেন নিলাম। ওই প্রথম চেন ওই একই জায়গায় আমরা স্লিপ স্টিচ দেব। আবারও 1 2 3 তিনটি চেন নিলাম। নিয়ে ওই একই জায়গায় আবারও স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব। এবার আমরা পরের সিঙ্গেল ক্রোশার মাথায় একটি ট্রিপল ক্রোশা করব। ট্রিপল ক্রোশা, তারপর ডাবল ক্রোশা করব পরের সিঙ্গেল ক্রোশার মাথায়, 1, তারপর পরের সিঙ্গেল ক্রোশার মাথায় 2, আবারও 3, 3 নম্বর সিঙ্গেল ক্রোশার মাথায় 3টি সিঙ্গেল ক্রোশার মাথায় 3টি ডাবল ক্রোশা করলাম। এবার 2টি হাফ ক্রোশা করব 2টি সিঙ্গেল ক্রোশার মাথায়, 1 2, 2টি হাফ ডাবল ক্রোশা, তারপরে একটি সিঙ্গেল ক্রোশা। এইভাবে আমরা এই রোটা কমপ্লিট করব। এইরকম দেখতে হবে, আমাদের বর্ডারটা এইভাবে হবে। এটি আমাদের শেষ রো বর্ডার পোর্শন। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, বলবেন, কমেন্ট করবেন।
সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।